হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট কিভাবে সিকিউর রাখবেন বা আপনাদের জিমেল অ্যাকাউন্ট কিভাবে হ্যাক বা হাইজ্যাক হতে নিরাপদে রাখবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ওকে ভিউয়ার্স, অলরাইট, প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন জিমেইলের একটি লোগো শো করছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন শো করছে, জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে সাইডে স্ক্রল করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি নামে একটি অপশন শো করছে, এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন নামে একটি অপশন শো করছে, এই অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার নামে একটি অপশন শো করছে, এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন। দেন এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি টাইপ করে দিবেন। ফোন নাম্বার টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের সিম কার্ডে বা ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন, জাস্ট ভেরিফিকেশন কোডটি এখানে সাবমিট করে দিবেন। ভেরিফিকেশন কোডটি সাবমিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই, এই অপশানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ডান অপশানে ক্লিক করে দেবেন। ডান অপশানে ক্লিক করার পরে এখান থেকে ব্যাক করে দিবেন, তাহলে দেখতে পাবেন আপনাদের জিমেল অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 2 স্টেপ ভেরিফিকেশন অন, মানে আমার জিমেল অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গিয়েছে। আপনারা যদি আপনাদের জিমেল অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশনটি অন করে রাখেন তাহলে আপনাদের জিমেল অ্যাকাউন্ট এবং জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনে যায় তবুও আপনাদের জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে না। আপনাদের জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করার সময় আপনাদের ফোন নাম্বারে বা সিম কার্ডে ভেরিফিকেশন কোড আসবে এবং জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে হলে সেই ভেরিফিকেশন কোডটি সাবমিট করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড নামে একটি অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করে দিবেন এবং 2টি সিকিউরিটি কোড পেয়ে যাবেন। জাস্ট আপনারা এই 2টি সিকিউরিটি কোড সংরক্ষণ করে রাখবেন, এতে করে ভবিষ্যতে আপনাদের জিমেল অ্যাকাউন্ট লগ ইন করার সময় যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় তাহলে এই সিকিউরিটি কোডের মাধ্যমে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটি রিকভার করতে পারবেন। তারপরে এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রিকভারি ফোন নামে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড রিকভারি ফোন, এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক করে দিবেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন ইউজ অ্যানাদার নাম্বার, এই অপশানটি সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এবং আপনারা আপনাদের ফোন নাম্বারটি টাইপ করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট নামে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ফোন নাম্বারে বা সিম কার্ডে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন এবং সেই ভেরিফিকেশন কোডটি সাবমিট করে দিবেন। এতে করে আপনাদের জিমেল অ্যাকাউন্টে ফোন নাম্বার রিকভারি ফোন নাম্বার অ্যাড হয়ে যাবে। অবশ্যই আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টে রিকভারি ফোন নাম্বার অ্যাড করে রাখবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিকভারি ইমেইল নামে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্টার রিকভারি ইমেইল নামে একটি অপশান শো করছে, এই অপশানে ক্লিক করে দেবেন এবং আপনাদের অন্য একটি জিমেল অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস এখানে টাইপ করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশানে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের ইমেল অ্যাড্রেসে, অর্থাৎ এখানে যেই ইমেল অ্যাড্রেসটি সাবমিট করবেন সেই ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন এবং ভেরিফিকেশন কোডটি সাবমিট করে আপনাদের জিমেল অ্যাকাউন্টে রিকভারি ইমেইল অ্যাড করে নেবেন এবং অবশ্যই আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করার জন্য পাসওয়ার্ড, এই অপশানে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড, এখানে ক্লিক করে দিবেন। নিউ পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনারা কিছু ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন, কিছু স্মল লেটার ব্যবহার করবেন, কিছু সংখ্যা ব্যবহার করবেন এবং কিছু স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন।
জাস্ট আপনারা এইভাবে আপনাদের জিমেল অ্যাকাউন্টে পাসওয়ার্ড টাইপ করে দিবেন এবং সেম পাসওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ পাসওয়ার্ড এখানে টাইপ করে দিবেন এবং আপনারা এইভাবে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে স্ট্রং পাসওয়ার্ড টাইপ করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এবং স্ট্রং পাসওয়ার্ড সেট হয়ে যাবে। মূলত আপনারা ভিডিওতে দেখানো এই প্রসেসগুলি ফলো করবেন, তাহলে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে বা নিরাপদে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।